আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পবিত্র শবে মিরাজ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মহাশয়, আমি আনিসুর রহমান বেড়া পাবনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। মতামত দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কালকে আমরা বাঙালি বৈশাখী উৎসব, বাংলাদেশী উৎসব পালন করতে যাচ্ছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো যে ইসলামে আমাদের বৈশাখী উৎসবে যেসব অনুষ্ঠান হয় সেসব অনুষ্ঠানগুলো আমাদের ইসলামের কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই ইসলামের সাথে কন্ট্রাডিকশন, এবং আমরা কিভাবে এই ইসলামী শরিয়া মোতাবেক বর্ষপূর্তি উদযাপন করতে পারি, এ ব্যাপারে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি এমন একটি প্রশ্ন করলেন শুরুতেই, যে প্রশ্নে যদি আমরা মোটামুটি জবাব দিতে যাই পুরো অনুষ্ঠান বোধহয় সময়টা শেষ হয়ে যাবে। তবু যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, কিছু তো আমাদের স্পর্শ করতে হবে। বৈশাখ উৎসব এ দীর্ঘ ইতিহাস আছে। বৈশাখ তো বাংলা যে বর্ষপঞ্জি তার প্রথম মাস। এই বৈশাখ মাসকে ফসলি মাস বা সনও বলা হয়ে থাকে। এর সাথে খাজনার সম্পর্ক আছে, কৃষকদের ফসল উৎপাদনের বিষয় আছে। কিন্তু বৈশাখী উৎসব পালনের ইতিহাস ঘাটলে আমরা দেখব বর্তমান সময়ে যেভাবে বৈশাখী উদযাপন করা হচ্ছে, ঠিক আগে কৃষিভিত্তিক আমাদের যে সমাজ, অ্যাগ্রোবেসড আমাদের যে সমাজ, সে সমাজে কিন্তু বৈশাখ যেখানে প্রয়োজন, এই বাংলা সন যেখান থেকে উৎপত্তি, তারা সেভাবে পালন করতেন না। তাহলে রূপান্তরটা কেন ঘটল? রূপান্তর যেখানে ঘটে সেখানে চিন্তা চেতনার বিশ্লেষণ হয়, কোনটা আরোপ, কোনটা স্বতঃস্ফূর্ত, এসব বিষয় আছে। বৈশাখ উৎসবে আমরা শৈশবে দেখেছি, আমাদের তারুণ্যের সময় আমরা দেখেছি, গ্রাম বাংলায় যেটা আসলে বৈশাখের উৎস, সেখানে মেলা হতো। মেলা কেন হয়? মেলায় প্রদর্শন হয়। কিসের প্রদর্শন? কৃষকদের দ্রব্য সামগ্রীর, পণ্য সামগ্রীর, তাদের কৃষিভিত্তিক যে আপনার প্রযুক্তি, লাঙল, মই, এবং গৃহস্থলীর কাজে পাখা, শীতল পাটি, এবং খাওয়া, লাড়ু, পিঠা, পুলি, এবং পাশে বাচ্চাদের খেলার জন্য, নির্মল আনন্দের জন্য কিছু চরকি থাকতো, ঘুড়ি থাকতো, ইত্যাদি ইত্যাদি বিষয়। একটা হলো নিড বেজ, প্রয়োজন সাপেক্ষ বৈশাখ উৎসবে যে মেলা। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি কিছু রূপান্তর, সে বিষয়ে তো কথা আছে। যেমন যে পশু পাখির মুখোশ নিয়ে যে বিষয়গুলো হয়, এই বিষয়ে আলেমরা অনেক কথা বলেন। তারা বলেন এর চর্চা তো আমাদের গ্রাম বাংলায় ছিল না, ৮০% মানুষ তো গ্রাম বাংলা থাকে, একটু প্রশ্ন আরোপিত হয়। আবার যারা সমাজতাত্ত্বিক তারা এইভাবে বলেন যে এখানে তো আমরা টোটেম বিশ্বাস লক্ষ্য করছি। একসময় যেটা খুব প্রাচীন যুগে, অনেক আগে, যখন মানুষ বিজ্ঞান মনস্ক ছিল না, ধর্ম মনস্ক ছিল না, নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তখন এই সমাজের অনেকেই মনে করা হতো এই পশু, এই পাখি আমাদের কল্যাণের উৎস, এই পাথর, এই বৃক্ষ আমাদের কল্যাণের উৎস, এবং সে বিবেচনায় তাদের মুখোশ পড়তো, তাদেরকে পূজা অর্চনা করত। সেটা তো আমাদের সমাজ বিজ্ঞানের মানব ইতিহাসে অনেক আগের বিষয়। সে কুসংস্কারে কি আমরা এখনও থাকবো?
তো সমাজবিজ্ঞানীদের অনেকে প্রশ্ন করেন সেই টোটেম বিশ্বাসকে এই বিংশ শতাব্দীর বিজ্ঞান প্রযুক্তির প্রগতির যুগে আবার তুলে আনা কেন, এর পেছনে লক্ষ্য কী, এসব প্রশ্ন আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন প্রশ্ন তোলা হয় তখন যারা ইসলাম বেত্তা তারা এইভাবে বলে থাকেন যে বৈশাখ তো কোনো ধর্মীয় উৎসব নয়, এটা হতে পারে লোকজ উৎসব, যেটাকে আরবি পরিভাষায় আমরা বলতে পারি আদাত বা ওরফ। ওরফ যে লোকজ স্থানীয় যে বিষয়, প্রথা, প্রচলন, সেখানে যদি কোনো হারাম বিষয় সংযুক্ত না থাকে, আমাদের স্কলাররা অনেকে বলে থাকেন সেটা হতে পারে। যেটা আমরা এই বৈশাখের আমরা গ্রাম বাংলার যেটা নির্বেদ ছিল, যেটা উৎসারিত হয়েছিল গ্রাম থেকে, সেখানে আমরা লক্ষ্য করেছি নির্মল কিছু বিষয়। তো এখন যে বিভিন্ন সময় বিবর্তনের মাধ্যমে অনেক সংযোগ আছে, সেখানে সমাজতাত্ত্বিকভাবে প্রশ্ন উঠছে, ধর্মীয় দিক থেকে প্রশ্ন উঠছে, সেটা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। কি বলবেন এইসব বিষয়ে? বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমে একটা জিনিস আমাদের জানা দরকার, তা হচ্ছে যে মুসলিম যাচ্ছে তা করতে পারে না। মুসলিমের একটা আলাদা আইডিওলজি আছে, তার আত্মমর্যাদাবোধ আছে, তার নিয়ম কারণ আছে, অভ্যাস আছে, সবই কিন্তু তার যখনই সে ইসলাম গ্রহণ করেছে তার ইসলাম আলোকে তাকে সাজিয়ে নিতে হবে। প্রাচীন যত ধারা উপধারা বা যত নিয়ম কানুন সবই কিন্তু মদন তাহতা কাদামাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পায়ের নিচে সব রাখতে হবে। অর্থাৎ ঈমানদারের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির কাছে তার সমস্ত চাওয়া পাওয়া সব কিছু বিসর্জন দেয়া, এটা শরীয়তের বিধান। এই জন্য ঈমানদার যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এর অর্থ হচ্ছে যে আমার ইবাদত হবে আল্লাহর জন্য, আর আমার ইবাদতের পদ্ধতি দেখিয়ে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদাত হবে রসুলের আদাতের অনুসারে সেরকম। এমন আদাত গ্রহণ করা যাবে না যা কোনো বিধর্মীদের মধ্যে আছে, এমন অভ্যাস গ্রহণ করা যাবে না যা কোনো অন্যদের মধ্যে আছে। যেখানে হারাম আছে, যেখানে অশ্লীলতা আছে, আদাতগুলো শরীয়ত সমর্থিত নয়, সে আদতগুলো নেওয়া যাবে না। আবার যদি কোনো এলাকায় তাদের এমন আদত হয় যেগুলো শরীয়ত বিরোধী নয়, তাহলে সেগুলি নিতে শরীয়ত নিষেধ করে না। একজন মানুষ কাপড় কোনটা পরবে, কি সুন্দর ওই তার কি কাপড় অর্ধেক কাপড় পরবে, যেমন আমরা অনেক সময় আজাদ ভাই পড়েছেন এরকম পাঞ্জাবি পরবে না আমার মতো পরবে, এটা তার একান্ত বিষয়, এটা তার বাড়াবাড়ি শরীয়ত করে না। কিন্তু যখন এটা কোনো একটি বিশেষ শ্রেণী বা বিশেষ ধর্মের বা বিশেষ গোষ্ঠীর কোনো প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটা মুসলিম গ্রহণ করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সবসময় খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো। রসুল বলতেন খালিফুল আজম, অনারবদের বিরোধিতা করো। রসুল বলতেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এর চেয়ে বড় শিরিক আর কি হতে পারে? যখন আপনি ডাকছেন এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ যখন বলছেন, এটা তো ডাকার মতোই, ইন্দ্র তুমি আসো, এরকমই। যার আগেও ছিল একটি ধর্মে, আর এখন আপনি সেই ধর্মকেই আবার পুনর্জাগরণ করছেন। আপনি যখন হাতি নিয়ে, গজ নিয়ে, আপনি যখন ইঁদুর নিয়ে, আপনি যখন পেঁচা নিয়ে বের হচ্ছেন, এর অর্থই হচ্ছে আপনি একটি ধর্মের প্রতিনিধিত্ব করছেন। এখন আপনি মুসলিম হয়ে যদি অন্য ধর্মের প্রতিনিধিত্ব করেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে, তাদের অনুসরণ করে, তাদের মতো হতে চলতে ভালোবাসে, তাদের মতো হবে। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন, কেউ যদি কোনো কাফেরদের প্রথম নওরোজ পালন করে, সরাসরি হাদিস শব্দটা এটা আসছে, নওরোজ হচ্ছে প্রথম দিবস, অর্থাৎ তাদের প্রথম দিবস কাফেরদের অনুসরণ করে পালন করে, অথবা তাদের নিয়ম পালন করে। বাইহাকিতে সেটা বলেছেন, তিনি এটা বলেছেন। এই জন্য কখনো এই জাতীয় জিনিস বলেছেন নাইরুজ আহম হর্ষেরা মা আহম, হাদিসটা এইভাবে আসছে যে তাদের সাথে তার হাসর হবে। এই জন্য কখনো এই জাতীয় অনুষ্ঠান ইসলাম অনুমোদন করে না, যেগুলো অন্যের সাথে সামঞ্জস্য বিধান করা হয়। প্রয়োজনের খাতিরে মানুষ অনেক কিছুই করতে পারে। প্রয়োজনের খাতিরে হয়তো একসময় করা হয়েছিল যে এটার কারণে তারা ট্যাক্স গ্রহণ করবে, জনগণ থেকে খাজনা নিবে, হালখাতা হবে, এটার কারণে হালখাতা হবে, সেটা ছিল একটা প্রয়োজন। হালখাতা তো খুবই প্রয়োজন, সারা বছর যে বাকি জিনিস থাকবে শুরুতে এসে হালখাতা হবে, এটাতে তো কোনো বিষয় ছিল না, এটা তো স্বাভাবিক বিষয় ছিল। মানুষ যে কোনো, আপনি যেমন নিড বেজ প্রয়োজনের নিরিখে বৃক্ষ সপ্তাহ করেন, আপনি যেমন দেশে
পুলিশ সপ্তাহ করেন আপনি, এরকম ভিন্ন ভিন্ন সপ্তাহ আপনি করছেন দেশের জন্য, উন্নয়নের জন্য বা দেশের পরিবেশ পরিস্থিতির জন্য, এটা তো শরীয়ত কোনো দিন নিষেধ করে না, কারণ এগুলো আপনার নিড বেসিস, যেটা আজাদ ভাই বললেন। কিন্তু আপনি এমন জিনিস কখনো নিতে পারেন না যা অন্যের সুনির্দিষ্টভাবে অন্যের একটি সংস্কৃতি, সেই সংস্কৃতি আপনি যদি নেন তাহলে আপনি তাদের সাথে হাসার হবে। আপনি চিন্তা করে দেখবেন আপনি কোনটি করবেন। আজ আমাদের সমাজে যা ব্যবহৃত হচ্ছে এই দিনগুলোতে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা, পুরোটাই শিরক, এবং মঙ্গল শোভাযাত্রা উদ্দেশ্যে যা বলা হয় সেগুলোও শিরক, এবং যা আহ্বান করা একটা শিরকের রুবিয়ত, শিরকে আকবার। আপনি বলছেন যে মঙ্গল কার কাছে কামনা করছেন, এগুলি দিয়ে ঘটি, লাঠি, তারপরে পেঁচা, আমাদের তারপরে ফোন আছে জি, অনেক, এগুলি দিয়ে আপনি যখনই মঙ্গল কামনা করছেন আপনি শিরকের মধ্যে পতিত হচ্ছেন। এর অর্থ হচ্ছে এই অনুষ্ঠান কখনো করা যাবে না, বরং এখন যেহেতু নিড চলে গেছে, আমাদের হাল খাতার মৌসুম চলে গেছে, মানুষ করে না, তেমনিভাবে আমাদের হালখাতা করে হয় না। হালখাতা করলে হালখাতা শুধু করবে, এর বাইরে নয়। কিন্তু এই বৈশাখ উদযাপনের কোনো অনুমোদন ইসলামী শরীয়ত দেয় না, মানে বৈশাখ উদযাপনের জিনিস নয়, এটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আমি শুরুতে বলেছিলাম আপনি এমন একটি বিষয় উত্থাপন করেছেন, আমাদের পুরো অনুষ্ঠান বোধহয় সে আলোচনায় ব্যপ্ত হলেও শেষ করা যাবে না। আসলে আমাদের শেখ যে বিষয়গুলি আপনি উল্লেখ করেছেন, সেখানে দেখতে হবে মুসলিম যখন কোনো কিছু করবে তার পেছনে তার দর্শন, তার শরীয়ত সমর্থন করেন কিনা সেটি দেখতে হবে। এই যে কালচারাল ফিউশন, যার মিশ্রণ যেটা হয়, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যার যার সংস্কৃতি একটি ভূগোলে একটি দেশে পালন করতে পারে, তার অধিকার তার আছে, কিন্তু মিশ্রণ যেটা, মিশ্রণটা এখানে আপত্তি। কারণ আমি যে দর্শনে যে ধর্মে বিশ্বাস করবে তার আলোকে আমার সংস্কৃতি প্রতিপালিত হবে, অন্য ভাইরা যে ধর্ম পালন করেন, যে সংস্কৃতি পালন করেন, তারা তাদের মতো করবেন। এটা হবে ফেডারেটিং ক্যারেক্টার, নট ফিউশন বা মিশ্রণ। তো এই বিষয়ে অন্য সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমরা আমাদের কথা বলবো। আর বৈশাখ বা আমাদের যে হালখাতার যেগুলো প্রয়োজন, যেগুলো প্রয়োজন নিড বেস, যেটা হালখাতাটা আমাদের ইতিহাসে যদি আমরা সেখানে যাই, সেই বিষয়ে আমরা দেখব যেটা নিড বেস প্রয়োজন, সেটা আমাদের সতর্কভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ পালন করতে হবে। আমরা একটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শান্তিনগর থেকে বলছি, উম্মে সালমা। আপনি কি লাইনে আছেন? জি জি বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি শান্তিনগর থেকে বলছি, উম্মে সালমা। জি বলুন। নামাজে সিজদা গিয়ে কি কোরআনের যে দোয়া, রব্বানা হাবলানা মিন্না জওয়াজিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বের হামহুমা কামা রব্বানি সগীরা, এই দোয়াগুলো কি পড়া যাবে? জি। আর যদি সালাম ফিরানোর আগে পড়ি তাহলে কি ফরজ নামাজে পড়া যাবে নাকি? জি। আর যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এগুলি যে পড়ি হাতের করায়, অনেক সময় মনে হয় কি 32 বার হয়ে গেছে অথবা 34 বার হয়ে গেছে। যদি ভুল হয়ে যায় তাহলে কি সওয়াব থেকে বঞ্চিত হব? ধন্যবাদ আপনাকে। সেজদায় পবিত্র কোরআনের দোয়া করা যাবে কিনা? সিজদায় পবিত্র কোরআনের দোয়া করা যাবে, সেই দোয়াগুলো দোয়া হিসেবে পড়া যাবে, কিন্তু কোরআন তেলাওয়াত হিসাবে নয়। যখন আমরা সিজদায় থাকবেন, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটি করতে পারবেন। অনুরূপভাবে এই জাতীয় যত জায়গায় রব্বানা রব্বানা বলে কোরআনে কারিমে বলা হয়েছে, সমস্ত দোয়া আপনি সিজদা করতে পারবেন, এগুলো দোয়া। আর সবচেয়ে উত্তম দোয়া এগুলোই যেগুলো কোরআনে কারিমে আসছে। আরও উত্তম দোয়া হচ্ছে হাদিস যেগুলো আসছে সেগুলো আপনি করতে পারবেন। হাদিস যেগুলো আসছে সেই দোয়া আপনি সালাতের মধ্যে করতে পারবেন। যেমন রব্বিগ ফিরলি জামবি দিক্কাহ জিল্লাহ কুল্লা আলিনিয়াত ওসিররাহু, মানে যেগুলো হাদিসে আসছে সেই দোয়াগুলো এবং কোরআনে কারিমের দোয়াগুলো আপনি সিজদা করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সালামের আগে করা যাবে কিনা এই দোয়াগুলো। হ্যাঁ, সালামের আগেও আপনি এই দোয়াগুলো করতে পারবেন, তবে উত্তম হচ্ছে সালামের আগে ওই দোয়াগুলো করা যেগুলো ওই সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজগুলো সেগুলো বলে দিয়েছেন, ওই সময় কোন দোয়াটা করবেন। সেই সময় তিনি আপনাকে অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি যদি কোনো আপনার হাতের কাছে হিসনুল মুসলিম গ্রন্থটা থাকে, সেখান থেকে দেখে নেবেন যে সালামের আগে অর্থাৎ শেষ বৈঠকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দোয়া করতেন, সেই দোয়াগুলো মুখস্থ করবেন। দেখবেন আপনার প্রার্থিত সব কথাই সেখানে আছে, এবং ক্ষমার কথা আছে সেখানে, আপনার নিরাপত্তার কথা আছে, আপনার পরিবারের কথা আছে, সবই আছে এখানে। শুধু আপনি সেইগুলো অর্থ বুঝে সেগুলো সময়মতো পড়লেই হবে। সেখানেও আপনি আপনার কোরআনের দোয়া যেমন পড়তে পারবেন, উত্তম হচ্ছে সেগুলো কোরআনের দোয়ার চেয়ে উত্তম হচ্ছে যে দোয়াগুলো মাসুর, এই সময় মাসুর অর্থাৎ সালামের আগে মাসুর, সেগুলি পড়া। আর সব নফল সালাতে নিজে অতিরিক্ত দোয়া করা কোনো নিষেধাজ্ঞা নেই, সেখানে অতিরিক্ত বসে দোয়া করতে পারবেন।
তারপর আপনি প্রশ্ন এটা আপনার করেছেন ফরজ নামাজে তো করতে পারবে না? ফরজ নামাজও আপনি করতে পারবেন, নিষেধ নেই আসলে মূলত। কিন্তু আমরা শুধু বলতে চাচ্ছি মাসুর দোয়াকে আগে প্রাধান্য দিবেন। যেগুলো মাসুর অর্থ হলো যেগুলো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়ে, সেগুলিকে প্রাধান্য দিবেন যে এই সময়ে রাসূল এই দোয়াগুলি করেছেন। আর সেজদায় কেন আমরা বলছি ব্যাপক করতে পারবো, কারণ রাসূল সেজদার মধ্যে দোয়া করতে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন। বলছেন ওয়া আম্মা সাজদাতু ফাইস্তাহিদু ফিহি বিদুআ ফাইন্নাহু কামরুন ইস্তাজাবা লাকুম আকরাবু মা ইয়াকুন আবদু মিনাল্লাহ ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবসময় কাছে থাকে, সবচেয়ে বেশি কাছে থাকে যখন সে সেজদা থাকে, সেই জন্য সেজদায় বেশি করে দোয়া করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য এটা আম থাকার কারণে আপনি সেই দোয়াগুলো সেখানে প্রবেশ করাবেন, কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সালামের আগে আপনার জন্য উত্তম হচ্ছে, বেশি উত্তম হচ্ছে যেগুলো আসছে সেগুলো করা। এরপরে যদি সময় পান আপনি অন্য দোয়া করলে নাজায়েজ হবে না, কারণ এটা দোয়া তো কোরআন আয়াত দিয়ে দোয়া করছেন, সেগুলোও এক ধরনের, সেগুলোও প্রমাণিত, যেহেতু কোরআন দিয়ে বলেছেন দোয়াগুলো বলা যাবে। পরের প্রশ্ন আপনি করেছেন 33 বার 32 বার হয়ে যায় অনেক সময়। আপনি হাতে গুনবেন, হাতে গোনার পরে যখন আপনি কোন জায়গায় 32-33 নির্ধারণ করা আছে সেখানে চলে যাবে। কোনো কারণে যদি আপনার মনে হচ্ছে যে কম হয়ে গেছে তখন পুরিয়ে নেবেন, আর কোনো কারণে বাড়তি হলে মনে করবেন যে ভুল হয়ে গেছে, এটা ঠিক রাখবেন। অর্থাৎ আপনাকে যদি সোয়াব পেতে হয় তাহলে 33 ঠিক রাখতে হবে, 33, 33, 34 ঠিক রাখতে হবে, অথবা 33, 33, 33 রেখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, যেভাবে আসছে সেভাবে পুরোটা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 100 পুরাতে হবে, অথবা 25, 25, 25, 4 25 100 লা ইলাহা ইল্লাল্লাহ সহ, অথবা 10, 10, 10, যেভাবে আসছে হাদিসে সেভাবে আপনি এই অঙ্ক ঠিক রেখে কষ্ট করে করবেন। কারণ এটা যেহেতু অঙ্কওয়ালা আসছে, নির্ধারিত সংখ্যায় আসছে, আপনার দায়িত্ব হবে সংখ্যা অনুসারে করা। এই জন্য ভুল হয়ে গেলে কমিয়ে নেবেন, অর্থাৎ মনে করবেন যে আমি 33 ধরছি, বাকিটা অতিরিক্ত, এটা আমার পড়ার ভিতরে নয়। আর যদি বেশি হয়ে গেলে, আর যদি কম হয় পুরিয়ে নেবেন, একটা বেশি পড়ে নেবেন, যে একটা বা দুইটা যেটা কম হয়ে গেছে বেশি পড়ে নেবেন। আর যদি সন্দেহ হয় কম ধরে পুরিয়ে নেবেন। এই তিনটা জিনিস আপনাকে বুঝিয়ে বললাম। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাসানুজ্জামান মিন্টু বলছি, এই যে সায়েন্স ল্যাবরেটরি থেকে। আমাদের এখানে গত পরশুদিন রাত্রে একজন বড় আলেম আসতেন, তো উনি বায়াত সম্পর্কে বলল, সূরা ফাত এটা 10 নম্বর আয়াতে বায়াত সম্পর্কে আল্লাহ বলছে নবীজিকে, উনি ওনার কাছে যারা বায়াত নিছে মনে করলো যে তারা আমার কাছে বায়াত নিছে। আমি এই জিনিসটা নিচ্ছি, আমরা জানেন 10 নম্বর আয়াত আছে লেখা। আপনার কোন সূরা? সূরা ফাত, সূরা ফাতহা। সূরা আল ফাত, ওয়াকাতহ, সূরা আল ফাত। ও ফাত। জি বলেন। এটা 10 নম্বর আয়াত, এবং জি, 10 জি। নম্বর আয়াত আছে লেখা যারা তোমার কাছে যে বায়াত করেছে। যে আপনার বিষয়টা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? এখন না, এটা আছে, আর দুইটা ছোট্ট। আর একটা হলো যে ওখানে ওনারা, আমি হাদিসে পড়ছি যে আমাদের কাছে তো আছে, আমরা মুখটা কেউ পড়ে না, নবীজি মাসা করছেন, সেখানে চামড়া বলতে কোনো কথা না, নবীজি মাসা করছেন মুজের উপরে, এটা আমি পড়ছি এবং এটা করা যায়। আমরাও যেহেতু এখন ঢাকাতে আমরা শুকু পড়ে গেলে অজু করতে কষ্ট হয় দেখি, মোটা মুজার উপরে আমরা মাসা করি। এখন ওনারা মাসা সম্পর্কে জঘন্য কথাবার্তা বলছে, মাসা করাই যাবে না, করতে হলে চামড়ার মোজা পড়তে হবে। এটা কি সঠিক কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বায়াত প্রসঙ্গে দুটি প্রশ্ন করেছেন। প্রথম করেছেন বায়াত সম্পর্কে। তো আমাদের ভাই, আপনি ভালো করে বুঝে নিন একটি কথা, যে কোরআনে কারিমে কোনো শব্দ থাকলেই সেটা দলিল হয়ে যায় না। দলিল হওয়ার জন্য দলিলটা গ্রহণযোগ্য হতে হয়, অর্থাৎ এই দলিল নেওয়ার পদ্ধতিটা গ্রহণযোগ্য হতে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা, যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আল্লাহ তাআলা ইবলিস শব্দটি কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আপনি কি আপনার সন্তান নাম ইবলিস রাখতে পারবেন? কখনো না। অর্থাৎ কোরআনে কারিম উল্লেখ আছে বলেই কেউ যদি কোনো বলে যে কোরআনে আছে আমি এটা রেখে দিলাম, না, এর সাধারণত থাকতে হবে। প্রয়োগ আছে, অপপ্রয়োগ আছে, প্রেক্ষাপট আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, সামগ্রিক বিশ্ব বিশ্লেষণ করার পর সিদ্ধান্ত আসবে। বিচ্ছিন্নভাবে খণ্ডিত শব্দ নিয়ে নিলাম, এটা তো কোনো জ্ঞান চর্চা হলো না, এটা তো কোনো আমলের বিষয় হলো না। এই জিনিসটাই আমাদের সমাজে আজ হচ্ছে, বুঝছেন? মানে আজাদ ভাই যেটা বল, দুঃখজনক এটা, যে সারা নজর জানতে হবে না কোন প্রেক্ষাপটে কেন এটা নাযিল হয়েছে, কাদের উদ্দেশ্যে। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, জানতে হবে, দেখতে হবে জিনিসটা। দ্বিতীয়ত তিনি হচ্ছেন উম্মতের কাণ্ডারি,
তিনি অথরিটি। তিনি অথরিটি এই কাজটা করার জন্য, বায়াত নেওয়ার জন্য। তাহলে আপনাকে অথরিটি কে দিল যে আপনি বায়াত নিতে আসছেন? এই অথরিটি আপনাকে কে আপনি তো দিয়েছে? বান্দা, আপনি বান্দা, আপনি রাসূলের উম্মত। উম্মত। আর তাছাড়া আপনি রসুলের উপর কিয়াস কিভাবে করতে পারেন? এটা কোনো কিছুতে আসে? রসুল আসলাম কিভাবে, আল্লাহ তিনি যা করেছেন আল্লাহ তাআলার ইচ্ছায় করেছেন, এটাই কোরআন আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ নির্দেশনা ছাড়া তো তিনি কিছু করেন না। কিছুই করেন না, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটা আসছে ওহী অনুসারে করেছে। আপনি ওই লোককে, ভদ্রলোককে জিজ্ঞাসা করবেন যিনি আপনাকে দলে দিয়েছেন, যে আপনাকে আল্লাহ তাআলা কোন রসুল হিসেবে, কত নম্বর রসুল হিসেবে পাঠিয়েছেন, আপনি কিসের ভিত্তিতে আপনি বায়াত নিচ্ছেন, আপনাকে এই অথরিটি কে দিয়েছে, এই দায়িত্ব আপনাকে কে দিল? যেই দায়িত্ব সাহাবায়ে কেরাম বুঝেননি, যেই দায়িত্ব তাবেঈনরা বুঝেননি, যেই অর্থ কেউ বুঝেননি, আপনি হঠাৎ করে এটা বুঝতে আরম্ভ করলেন কেন? তাকে জিজ্ঞাসা করবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কার হাতে বয়াত হয়েছেন, খোঁজ বের করতে বলেন, নিশ্চয়ই তিনি হানাফি মাযহাবের লোক। তাকে জিজ্ঞাসা করবেন যে ইমাম মালিক কার হাতে বায়াত হয়েছেন, ইমাম শাফিঈ কার হাতে বায়াত হয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কার হাতে বায়াত হয়েছেন। তাহলে আপনারা নিজেরা বসে বসে একটা বায়াত বানিয়ে নিলে তো হলো না। এইরকম দলিল শব্দ পেলে কাফেররা এরকম শব্দ দিয়ে আপনার উপর দলিল দিতে পারবে। আর যারা কোরআন মানে হাদিস অস্বীকার করে তারা এরকম দলিল দেয়। বাংলাদেশে যারা আপনার লক্ষ লক্ষ কাদিয়ানী, আলেম তারাও আছেন, দলিল দেয়। তা সবাই কি আপনার বায়াত নিতে বসে যাবেন? কি জানি তো, তাদের তো আর কোনো মানুষ, আর সবাই বায়াত দিতে আরম্ভ করুক, তাহলে দেশটা একটা বায়াত নগরীতে পরিণত হবে। এগুলি হাসি তামাশা। জীবনে চলার জন্য পাথরে কি কোরআন হাদিসে নেই? রাসূল ইসলামের জীবনীতে নেই, আমলে নেই? এরা কিভাবে এই সমস্ত দলিল দেয় আমি বুঝে আসে না, মানুষকে কিভাবে বোকা বানায়। তা এখানে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই বোধ হয়। এটা আপনি বলে দেন যে এই জিনিসটা তো শুদ্ধ না। সত্যি কখনো শুদ্ধ না। মনে রাখবেন যে এই জাতীয় দলিল আপনাদেরকে দিবে, আপনি সাথে সাথে বলবেন, সবসময় বলবেন যে আপনার এই দলিল কোন কিতাবে আছে, কোন তাফসিরের কোনো কিতাবে স্পষ্ট উল্লেখ আছে কিনা, পূর্বতন তাফসির যারা সলফে সালেহিন তাফসির ইবনে কাসির আছে কিনা, তাবারিতে আছে কিনা এই দলিল নেওয়া। দ্বিতীয় আপনি বলবেন যে এই দলিল নেওয়ার কোনো সুরত সাহাবায়ে কেরাম নিয়েছেন কিনা, এটা দিয়ে কোনো দলিল নিয়েছেন কিনা, তারা নিজেরা বায়াত করেছেন কিনা কারো উপরে, নাকি তারা রাষ্ট্রপ্রধান হাতে বায়াত করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের পরে আর কারো হাতে তারা এই জাতীয় বায়াত করেন নাই। হ্যাঁ, রাষ্ট্রপ্রধানের একমাত্র নেতৃত্ব মেনে নেওয়া, যেহেতু তিনি সত্যিকার রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের হাতে তারা করেছেন। এর বাইরে এইভাবে কয়েকজন মিলে একজনের উপর করা, বয়াত করা, এই জাতীয় জিনিস শরীয়তে নিষিদ্ধ এবং এগুলি সম্পূর্ণ বেদাত এবং হারাম কাজ, এগুলো নেওয়া যাবে না। কেউ রসুলের অথরিটি নিয়ে আসে নাই। হ্যাঁ, আলেমরা এই জাতীয় বয়াত নিবে না, তারা দিন শিক্ষা দিবে, এর বাইরে তারা কিছু বলতে পারে না। ছাত্র শিক্ষক সম্পর্ক, ছাত্র শিক্ষক আর বর্তমান সময়ে যদি কোথাও ইসলামী রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রপ্রধান বায়াত নিতে পারবেন? পারবে, এতে কোনো রাষ্ট্রপ্রধানের অধিকার আছে সেটা। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি জেনেছেন যে মোজার উপর মাসে করা যায়, কিন্তু কোন একজন আলেম ওনাকে বলেছেন যে এটা করা যায় না। ভাই, আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে আপনাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা রসুল তোমাদেরকে প্রদান করেন তা তোমরা গ্রহণ করো, রসুল তোমাদেরকে নিষেধ করেন তা পরিত্যাগ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাপড়ের মোজার উপর মসে করেছেন, এটাকে বলা হতো জাওরাব। এই হাদিসটা বিশুদ্ধ হাদিস। ইমাম আব্দুর রহমান আল আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি তার হাদিস তার সনদের উপর দিয়ে আসছে, তিনি ইমামের উপর দিয়ে বর্ণিত হয়েছে, ইমাম বর্ণনা করেছেন হাদিসটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ আলাল জাওরাবাইন, তিনি কাপড়ের মোজার উপর মসে করেছেন। এখন যদি কেউ অস্বীকার করে, আমাদের তো কিছু জোর করে তো কাউকে বলাতে পারো না ভাই। আপনি যদি মনে করেন যে হাদিসটির উপর আমল করবেন, আলহামদুলিল্লাহ, হাদিসের উপর আমল করেন। চামড়ার মোজা হোক, কাপড়ের মোজা হোক, এর উপর মসে করা যাবে, এটা হলো বিশুদ্ধ কথা। এখানে চামড়ার মোজা হওয়া বাধ্যতামূলক না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি চামড়ার মোজার উপর মসে করা যাবে, উনি যা বলছেন তা। কিন্তু তার কাছে হয়তো কাপড়ের মোজার উপর মসে করার হাদিসটি পৌঁছেনি, অথবা তিনি এখনো বুঝতে পারেননি। যেদিন তিনি বুঝবেন সেদিন তিনি আমল করবেন বলে আমাদের বিশ্বাস। আপনি যেহেতু জেনেছেন এবং আপনাকে আমরা জানালাম যে কাপড়ের মোজার উপর মসে করা যায় এবং সেই হাদিস দ্বারা সাব্যস্ত, আপনি কাপড়ের মোজার উপর মসে করতে পারবেন। তবে শর্তগুলো খেয়াল রাখবেন। এক নম্বর হচ্ছে শরীর যেন দেখা না যায় সেই কাপড়ের মোজায়, আর যেন মোটা হয়, একটু মোটা হয়, আর এরকম যেন না ছিদ্র হয়ে গেছে, খুলে গেছে সামনের অংশ, সেরকম যেন না হয়। সেটা মোজার জায়গা, মসের জায়গা যেন খুলে না যায়, এটাও খেয়াল রাখবেন। আর অন্যান্য শর্ত তো আছেই, অর্থাৎ অজু অবস্থায় পড়তে হবে, অজু অবস্থায় মোজাটা পড়তে হবে, সেটা খেয়াল রাখবেন। অজু অবস্থায় পরার পরে যদি ভেঙে যায় সেক্ষেত্রে মসে করলে হয়ে যাবে, মোজা খুলে আর পা ধোয়ার দরকার নেই। অন্যান্য অঙ্গ কাজ শেষ হওয়ার পরে পায়ের উপরে মোজা টান দিয়ে হাত নিজে হাত টেনে নেবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাসান বলছি ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, জুমার খুতবা হলো দুটি, কিন্তু অনেক স্থানে খুতবা পূর্বে বসে বসে বাংলায় তর্জমা করা হয়, এতে কি খুতবা তিনটে হয়ে গেল কিনা, হাদিসে কি বলে? জি। আর একটা হলো কি,
আমার নাতনির নাম রাখা হয়েছে জান্নাতুন নাইম, ব্র্যাকেটে সারা, ডাকনাম সারা। এটা সঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। তো ওনার প্রথম প্রশ্ন যে জুমা তো খুতবা দুটি এখন তিনটিও লক্ষ্য করছেন। ভাই, খুতবার বিষয়টি আসলে মতবিদপূর্ণ মাসালা। তারপর আমরা যেটুকু বলি এটুকু আপনি একটু হৃদয়ঙ্গম করে নিন। বিশেষভাবে খুতবা ভাষণ দিতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুটি ভাষণ দিতেন জুমার আগে। প্রথম ভাষণে সেখানে একটি ভাষণ তো একটি দুটি অংশ, দুটো অংশ আর কি, হ্যাঁ, দুটি ভাগে দিতেন আর কি, হ্যাঁ, বসে তারপর উঠতেন, এই জন্য বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এই খুতবা তাইন বলে আরবিতে, দুইটা খুতবা দিতেন। তো এই খুতবার মধ্যে প্রথম খুতবায় তিনি আল্লাহর হামদ প্রশংসা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করতেন। তারপর তিনি সেখানে তাকওয়ার বা নসিহত কিছু করতেন, কোরআন আয়াত থাকতো। এগুলি থাকার পরে দ্বিতীয় খুতবায় তিনি বেশি বেশি করে উম্মতে মুসলিমার অবস্থার জন্য দোয়া করতেন, সবার জন্য দোয়ার মধ্যে শামিল থাকে সেরকম কাজটি করতেন। এটা হচ্ছে মৌলিক নীতি। এখন কোন ভাষায় হবে এ নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, কোথাও হাদিসেও আসেনি, কোরআনে কারিমও কোথাও আসেনি যে তোমাকে আরবি ভাষায় দিতে হবে, এরকম কিছু করেননি। আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি কোরআনে কারিমের আয়াতের অন্য ভাষায় পড়া যাবে পর্যন্ত বলেছেন, কিন্তু এই খুতবা তার যদি পূর্ববর্তী হানাফি মাযহাবের ইমামদের ফতোয়া দেখি তাহলে দেখব যে খুতবা অন্য ভাষায় দেয়াটাকে তারা জায়েজ বলেছেন। পরবর্তীতে এসে তারা অন্য ভাষায় খুতবা দেয়া তারা বৈধ মনে করছেন না করার কারণে তারা মনে করছেন যে খুতবায় তো তারা বুঝে না কি বলছে, এই জন্য তারা আবার বসে আরেকটা খুতবারই বাংলা অনুবাদ করে দেন, পরে আবার খুতবা পাঠ করেন। আপনার মতো আমারও প্রশ্ন যে যখন তিনি খুতবা বলেই দিলেন বাংলা ভাষায় বসে, এরপর যখন তিনি আরবিতে খুতবাটা পড়ছেন, তিনি কার জন্য পড়ছেন? তখন শুধু ফেরেশতারা শুনবে আমাদের দেশের মানুষরা, নাকি সেখানে আরও মানুষ আছে যারা শুনতে পাবে? এমন খুতবা তিনি কেন দিবেন যে খুতবা কেউ বুঝতে পারে না? যদি খুতবার আরকানগুলোকে আরবিতে দেওয়া হয়, তারপরে যদি কোনো মানুষের বোধগম্য করে খুতবা দেওয়া হয়, সেটাই হবে শরীয়ত সম্মত খুতবা, সেটাই হবে গ্রহণযোগ্য খুতবা। এইভাবে খুতবা দেওয়াটা খুতবা তো মানুষকে নসিহত করার জন্য, মানুষকে বোঝার জন্য। যে ভাষা বুঝলাম না, নসিহত বুঝলাম না, তাহলে তো সে খুতবা ব্যর্থ হবে। এই খুতবার উদ্দেশ্য এখন ব্যর্থ হচ্ছে এই কারণেই। আপনি দেখবেন অনেকেই এই জন্য লাল বাতি জ্বালাচ্ছে, কত বেদাত চালু করছে, জোর করে শোনাচ্ছে যে মানুষ শুনতে হবে। কিন্তু আপনি যদি কোনো খুতবা এরপরে খুতবা কিছুক্ষণ আবার বসেই রাখছে মানুষদেরকে, তিনি বসে রয়েছেন, তারপরে আবার উঠছে, এই পদ্ধতিটা আসলে কখনো ইসলাম অনুমোদন করছে আমরা দেখি না। সুন্দর কাজ নয়। সুন্দর হচ্ছে খুতবা যারা শুনছে খুতবা শ্রোতাদের অবস্থা অনুসারে খুতবা দিবে, তারা যেটা বুঝে, যে ভাষা বুঝে সেই ভাষা অনুসারে খুতবা দিবে, আর আরকানগুলো ঠিক রাখবে, মৌলিক যেগুলো আরবি লাগে সেগুলো আরবি, কোরআন হাদিসের টেক্সট আরবিতে হবে, দিবে, বাংলা বুঝিয়ে দিবে। সাথে সাথে তিনি আল্লাহর উপর হামদ পেশ করবেন, রাসূলের উপর দুরূদ পেশ করবেন, সালাত সালাম পেশ করবেন। তারপর তিনি তাকওয়ার নসিহত, তাকওয়ার কথা আমরা বলেছেন, বিশেষ করে এই জন্য বলছি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করবেন, এবং শেষে উম্মতে মুসলিমের জন্য দোয়া করবেন। এটা থাকলে অন্য যে কোনো ভাষায় খুতবা দেওয়া যায়। আমাদের ভাইদের আমরা বলবো খুতবার ব্যাপারে বাড়াবাড়ি না করতে। মানুষকে দ্বীনি শিক্ষার একটি বড় মাধ্যম হচ্ছে খুতবা। এখানে মানুষকে বঞ্চিত না করে তাদেরকে দ্বীন শিক্ষা দেন, আপনি যা বুঝেন তা শিক্ষা দেন। ধীরে ধীরে মানুষ শিক্ষিত হয়ে উঠবে, কারণ আজ দ্বীন শিক্ষা বড় করুণ অবস্থায় চলে গেছে। এর না করে আমরা আগে একটি খুতবা বসে বসে চালু করে দিয়েছি, খুতবা না বলি কিন্তু খুতবা তো বাংলা অনুবাদ করছি, এটা ঠিক নয়। এই পদ্ধতিটা অবলম্বন না করা উচিত। তারপর আমরা 3 খুতবা না বলি, কারণ ওরাও এটা খুতবা বলে না, খুতবা দাঁড়িয়ে দিতে হয়। তৃতীয় খুতবা আপনি যা বলছেন সেভাবে না বলি, হ্যাঁ, এই বসাটা নিয়ম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি আজান দিত, তিনি সালাম দিতেন এবং আজান দিত, আর তিনি খুতবা শুরু করে দিতেন। এটা হচ্ছে নিয়ম। এটাই সুন্দর পদ্ধতি। এটা না করে আগে আবার বসা, আবার বসে থাকা, মুক্তিযুদ্ধের জন্য আবার উঠে বসা, এই পদ্ধতিটা সুন্দর নয়। এ থেকে বেরিয়ে আসা আমাদের জন্য উচিত। আমরা তো নামের অর্থ বলি না, তাহলে এত নাম আসবে যে আমাদের অনুষ্ঠানটা হয়তো নামের অনুষ্ঠান হয়ে যাবে। তো অনুরোধ করবো আপনারা নাম প্রসঙ্গে আমাদের প্রশ্ন করবেন না, কিন্তু প্রশ্ন করে ফেলেছেন। জান্নাতুন নাইম নামটা কি ঠিক আছে? জান্নাতুন নাইম নাম রাখা জায়েজ হবে না। এই জন্য জায়েজ হবে না, শুনেন, জান্নাতুন নাইম হচ্ছে নেয়ামতপূর্ণ জান্নাত। এটা আল্লাহ তাআলার জান্নাত, এখানে আপনি দুনিয়া নিতে পারবেন না। কারো নাম এই জন্য ফেরদৌস রাখা বা কারো নাম নাইম রাখা, কারো নাম এই জাতীয় আদন রাখা, এগুলি আসলে ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া রাখা, অনেকে রাখে, মেয়েদের এইগুলি নাম রাখে, এগুলি ঠিক না। কেন? আপনি দেখুন, এগুলি অপব্যবহার, এগুলি অপব্যবহার। দুনিয়াতে কোনোদিন জান্নাতের কিছু পাওয়া যাবে না। এই জন্য আমরা অনেককে নিষেধও করি জান্নাতুল বাকি বলতে, জান্নাতুল মুআল্লা বলতে নিষেধ করি, কারণ এগুলো আসে না হাদিসে। আমরা বলবো যেই নাম সেটা বলবো। একজন মানুষের তার নাম রাখতে পারবেন নাইমা,
নামের সাথে মিলাইয়া নেয়ামত প্রাপ্ত হইলে তার নাম আপনি সারা রাখতে চাচ্ছেন, সারা রাখেন, নাম একটা রাখবেন, সুন্নত মোতাবেক নাম রাখবেন, বানিয়ে সাথে বাবার নাম দিতে পারে, বাবার নাম দিতে পারেন মিলানোর জন্য বাবার সন্তান হিসেবে। কিন্তু আপনি এইভাবে বানিয়ে 3-4টা নাম সাথে জান্নাত বানিয়ে দিচ্ছেন। জান্নাত দুনিয়াতে আসলো কি করে? জান্নাত কোনোভাবে দুনিয়াতে নেই। এবং কোনো মানুষের নামে বাড়াবাড়ি করা, জান্নাত নাম রাখা, তাকওয়া নাম রাখা, বাররা নাম রাখা, এগুলো নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম পরিবর্তন করেছেন। যখন দেখেছেন যে নিজের মধ্যে তাজকিয়াতুন নফস, নিজেকে আত্মপ্রশংসা চলে আসছে, তখন রাসূল বললেন তোমার এই নামটা বদলে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর নাম ছিল বাররা, অর্থাৎ নেককার। রাসূল বললেন যে তুমি কি নিজেকে নেককার জাহির করতে চাও, তোমার নাম বদলাই দিলাম। তিনি বদলায় নাম রাখলেন জাইনাব। রাসূল বদলিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আপনিও আপনার নাতনির নাম বদলিয়ে রাখুন। এই জাতীয় জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, এই জাতীয় নামগুলো কখনো বিশুদ্ধ নাম নয়, কারণ এগুলো আল্লাহ তাআলার যে নেয়ামত আমরা পাবো সেটাকে অপব্যবহার করা হচ্ছে এগুলোর মাধ্যমে। প্রশ্নে যেতে চাইবো। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, বলুন। ওই ব্যবহারের জিনিসের স্বর্ণের কি জাকাত দিতে হয়? জি, মানে আমাদের ব্যবহারের স্বর্ণ যে 30-40 ভরি স্বর্ণ, এটা কি জি। জাকাত দিতে হয়? ধন্যবাদ আপনাকে। আর একটা আছে জিপিএস আছে, মাসিক মাসিক টাকা জমা দেয়, এটা কি প্রত্যেক বছরে জাকাত দিতে হবে? এই দুইটা প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে। দেনমোহরের যে স্বর্ণ 40-50 ভরি পেয়ে থাকেন, এর জাকাত দিতে হবে? জানমোহর বিষয়টি এটা বলা হুলি বলা হয় আরবিতে। হুলির মাসালা এবং স্বর্ণের মাসালার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আলেমরা হোলির মাসালায় মতভেদ করেছেন, কিন্তু স্বর্ণের জাকাতে ওরা মতভেদ করেন নাই। হোলি অর্থ হলো অলংকার। অলংকার যেটা আপনি ব্যবহারের জন্য করেছেন সেটা জাকাত দিতে হবে কিনা আলেমদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন অবশ্যই জাকাত দিতে হবে। তার মতে অবশ্যই জাকাত দিতে হবে, যদি সেটা 7.5 ভরি স্বর্ণ হয়ে যায় সেটা জাকাত দিতে হবে। অন্যান্য ইমামরা বলেছেন যে সেটা জাকাত দিতে হবে না, কারণ এটা তো ব্যবহার্য জিনিস। এর 3 নম্বর কথা, সেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি যে জিনিসটা সবসময় ব্যবহার হয়, একজন মেয়ে, একজন যেমন নারী যেমন তার কানের দুল ব্যবহার করে, গলার হালকা চেইন ব্যবহার করে, অথবা হাতের বালা ব্যবহার করছে, পায়ের ঘুঙ্গুর ব্যবহার করছে, যেটা সাধারণত সবসময় সে ব্যবহার করছে, সেটা ব্যবহৃত জিনিস হিসেবে বিবেচিত হবে, সেটার জন্য সেটা জাকাত দিতে হবে না। আর ওনাদের আরেক দ্বিতীয় অংশ যেটা ওনার কথা, সেটা হচ্ছে যে এর বিপরীত যেটা আছে, অর্থাৎ যেটা সে রেখে দিয়েছে স্বর্ণ টাকার মূল্যমান হিসেবে রেখে দিয়েছে। যেমন একজন মানুষ 20-40 ভরি স্বর্ণ পাচ্ছে, সে কোনো উপলক্ষে অথবা সে উপহার পেয়েছে অথবা তার স্বামী কিনে দিয়েছে, সেগুলো স্বর্ণ হিসেবে রেখে দিচ্ছে তার সম্পদ হিসাবে, ব্যবহার করে না, সম্পদ হিসেবে গচ্ছিত, এগুলো জাকাত দিতে হবে। এটা তো বিশুদ্ধ মত। এইটার উপরে আমরা বলে থাকি যে জিনিস সবসময় ব্যবহার করছে একটা মেয়ে, সেটার জন্য তার জাকাত দিতে হবে। এটা তার কাপড়ের মতোই ক্ষয় হয়ে যাচ্ছে, সব পরিবর্তন হচ্ছে, নষ্ট হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর যে জিনিস অর্থকরী হিসেবে রেখে দিচ্ছে সেটা তার জাকাত দিতে হবে, কারণ এটা বিরাট একটা সম্পদ এবং এই সম্পদের জাকাত গরিবের হক এবং দিতে হবে। এই জন্য আমরা বলি, আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন সেই বিষয়ে আমরা বলবো যে আপনি কতটুকু তিনি আপনার স্ত্রী ব্যবহার করে অথবা আপনাদের যারা আত্মীয় ব্যবহার করে, দেখবেন বাকিটুকু জাকাত দিতে হবে। যদি সে বাকিটুকু যদি কোনো 7.5 ভরি স্বর্ণ, মানে 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ হয়, তখন সেখানে জাকাত আসবে। তো বিষয়টা আমার মনে স্পষ্ট করতে পেরেছি। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ডিপিএস এর অর্থের কি জাকাত হবে? ডিপিএস তো মানুষ নিজে রাখে এবং অর্থাৎ আপনি ইচ্ছা করলে ভাঙ্গাই ফেলতে পারেন আগে থেকেই। এরকম নয় যে সেটা আপনার আটকা আছে, আপনি ইচ্ছা করে তুলতে পারছেন না, এরকম নয়। আপনি নিজে রাখছেন টাকা বাড়ার জন্য, এটা একটা ব্যবসা। সুতরাং আপনাকে ব্যবসায়ী পণ্য হিসেবে প্রতি বছর এটার জাকাত দিতে হবে। যতটুকু বাড়ছে অতটুকু হিসাব করে জাকাত দিতে হবে। ধরুন আপনি 10 লাখ টাকা রাখছেন, পরের বছর 11 লাখ টাকা হয়েছে বা 10,50,000 হয়েছে, আপনি 10,50,000 জাকাত দেবেন। এর পরের বছর আবার 11 লাখ টাকা হয়েছে, আপনি পুরো 11 লাখের জাকাত দিবেন। এইভাবে অর্থাৎ আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে, কারণ মূলধন এবং লাভ যোগ করে 1 বছর পরে জাকাত দিতে হবে, কারণ এটা আপনি ব্যবসায় খাটাচ্ছেন। এটা কোনো এরকম নয় যে আপনাকে আপনার পেনশনের টাকার মতো নয়, অথবা কি বলে যেটার সরকার প্রতি দেওয়া হয় সেগুলি টাকা প্রভিডেন্ট ফান্ডের টাকার মতো নয়, কারণ এটা তো চাইলেও এখন দিবে না, এটা হলো চাকরির শেষে দেয়। এই জন্য সেটা ওই সময় জাকাত দিবেন যখন চাকরি শেষ হয়ে যাবে, সেটা প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে আসবে। কিন্তু এটা আপনি ইচ্ছা করলে যে কোনো সময় ভাঙাতে পারেন, ইচ্ছা করে আপনি লোক নিকট রেখেছেন আপনার লাভের জন্য, এই জন্য আপনাকে এটা জাকাত দিতে হবে প্রতি বছরেই, এবং বর্ধিত অংশ সহ মূল অংশের জাকাত দিতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মগবাজার থেকে মুনিরা আক্তার বলছি। জি বলুন ভাইয়া, অনেকদিন পরে আমি লাইনটা পেলাম, আর সাইফুল্লাহ ভাইয়ের জন্য খুব খারাপ লাগে, উনি অসুস্থ আছেন, দোয়া করি সুস্থ হন। ভাইয়া, আমার প্রশ্ন হলো যে মিরাজের রোজা এবং নামাজ পড়াকে, মানে কি রোজা কি আমার করলে দুটো করতে হবে না একটা করলেই হবে, আর নামাজ পড়তে হবে কিনা, এবার সেটা খুব জরুরি কিনা এটা বলবেন।
মানে আর সবে মিরাজ প্রসঙ্গে। জি জি, সবে শুনতে মেরাজে। পাচ্ছি। জি ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি আমার প্রশ্ন আরেকটা হচ্ছে যে আয়াতুল কুরসি পড়ার আগে আমার কি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হবে কিনা, এটা আমাকে কেউ বলছে বলতে হবে, কেউ বলছে বলতে হবে না, ঠিক এটা আমি বুঝতে পারছি না, এটা বলতে হবে কিনা এটা বলবেন। আর ভাইয়া মহিলারা কি কোনো মানে যদি যেতে চায় আর কি গোরস্থানে তাহলে কি যেতে পারবে, এটা একটু বলবেন ভাইয়া। জি জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মেরাজে রোজা এবং নামাজ আছে কিনা? প্রথমত মেরাজের এই সময়টা অনেকেই মেরাজের জন্য খুব কাজ টাজ করে থাকে, বিভিন্ন রকম অনুষ্ঠান করে সামনে থাকে। তো মেরাজ সামনে অনেক সময় মেরাজ বলে থাকে এই সময়গুলোতে মেরাজ। আসলে মেরাজের রাত্রি নির্ধারিত নয়, এটা হলো বিশুদ্ধ কথা। যারা বলে থাকেন 27শে রজব রাত্রিতে, তারা একটা অধিকাংশ মতের ভিত্তিতে সেটা গ্রহণ করে নিয়েছেন। তারপরেও আমরা বলি 27শে রজব হোক বা আগ পিস হোক, 26শে রজব রাতে 26শে রজব রাতে, তারা যেটাই বলে থাকুন আমাদের এতে কোনো মাথা ব্যথা নেই। কারণ মেরাজ অবশ্যই হয়েছে, এটা বিশ্বাস করতে হবে, এটাই বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ইসরা এবং মেরাজ হয়েছে, এটা কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, এটাকে আমরা বিশ্বাস করব। মনে রাখবেন, মেরাজ পালন করার বিষয় নয়, মেরাজ হচ্ছে উপলব্ধির বিষয়, অনুভব করার, অনুভব উপলব্ধি করার। বিষয়, পালন করার বিষয় নয়। মেরাজের রাত্রি আবাদত করার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আবাদত সাব্যস্ত নেই এবং সাহাবায়ে কেরাম থেকে কোনো আবাদত সাব্যস্ত নেই এই ব্যাপারে, তাবেঈনদের থেকে কোনো আবাদত সাব্যস্ত নেই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও কোনো আবাদত সাব্যস্ত নেই। এই জন্য আমরা মেরাজ রাত্রিতে কোনো আবাদত করব না। মেরাজের অন্য মানে বিশেষ কোনো আমরা ইবাদত করব না, কোনো আবাদত নেই। অর্থাৎ আমরা সাধারণ যেটা চলে আসছে তো করবই, আপনার যে আগের আবাদত থাকে সেটা করবেন, কিন্তু মেরাজের রাত্রি উপলক্ষ করে কোনো আবাদত নির্ধারণ করা যাবে না। অনুরূপভাবে আপনি যে প্রশ্ন করেছেন রোজার বিষয়টি, মেরাজের দিনের কোনো রোজা নেই, এটাও আরেক ভুল ধারণা আমাদের যে রোজা আছে। এই জন্য মেরাজের জন্য কোনো রোজা বা মেরাজের জন্য বিশেষ কোনো সালাত নেই। আপনার কাছে উপলব্ধি হবে দুটি জিনিস, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তাকে আল্লাহ তাআলা সালাত দিয়েছেন, যেই সালাত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করে দেয়, সেতু বন্ধন বলে যেটাকে, যে আপনি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা প্রগাঢ় করে নিচ্ছেন, এই কাজটি আপনি সবসময় করে যাবেন। অর্থাৎ সালাতের প্রতি গুরুত্ব দিবেন। এই সালাতের প্রতি গুরুত্ব দিলেই সত্যিকার মেরাজ আপনি পালন করতে পেরেছেন। এবং আল্লাহর সাথে কথোপকথন যে চালু আছে, এটা আপনি না গিয়েও দুনিয়া থেকেও আল্লাহর সাথে আপনি কথোপকথন চালাচ্ছেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলমিনের প্রশংসা করছি, আল্লাহ তাআলা উত্তর দেন, বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আবার যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন বলেন যে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এইভাবে বলতে থাকেন আল্লাহ তাআলা। এই নামাজে যে আপনার এই যে কথোপকথন, এর মাত্র দিদার হয়ে যাচ্ছে, এটা তো বিরাট মিলন হয়ে যাচ্ছে। এটা আপনি এই যে উপলব্ধিটাই মূলত আমরা চাই এই মেরাজের সময়, যে মেরাজের চেয়ে বড় শিক্ষা হচ্ছে এটা। আর মেরাজের এই শিক্ষার চেয়ে বড় শিক্ষা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো অনুসরণ করা যাবে না। তিনি সবচেয়ে বড় রাসূল এবং সৈয়দুল মুরসালিন। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তাকে ইমামতি দিয়ে এবং সমস্ত কিছু তাদের সমস্ত নবীদেরকে তার পিছনে নামাজ পড়িয়ে একথা শিক্ষা দিলেন যে এই নবী দুনিয়া এবং আখিরাতে সবার উপরে সৈয়দুল মুরসালিন, তার অনুসরণ পুঙ্খানুপুঙ্খ করা, এটাই দায়িত্ব আমাদের। এটা হচ্ছে মেরাজের শিক্ষা। এখানে কোনো সালাত নেই, এখানে কোনো সাওম নেই, এটা আমাদের মনে রাখতে হবে। মানে এখানে বিশেষ যে বিষয়টা আপনার বক্তব্য থেকে উপলব্ধি করলাম যে মেরাজ উপলক্ষে কোনো অনুষ্ঠান ঘটা করার কোনো বিষয় এখানে নেই, কিন্তু গভীরতর উপলব্ধির বিষয় আছে। কোন সময়ে রাসূল ইসলামের ব্যক্তি জীবনের কোন সময়ে ওনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন, সান্নিধ্যে নিয়ে গেলেন, এবং সেখানে ওনার যে মর্যাদা দেওয়া হলো সেটা কেন দেওয়া হলো, এবং সেখানে আপনি আগে বলেছেন যে সালাত এটাই হলো মুমিনের মেরাজ, এবং সেখানে যে বিষয়গুলো আগে উনি জানতেন সেটা আবার চাক্ষুষ কেন করানো হলো, বেহেশত দোজখ এইসব বিষয়গুলো, যে প্রত্যয় প্রতীতি ঈমানকে দৃঢ় করার জন্য যে ওখানে যে দৃশ্যাবলী দেখানো হয়েছে, এখানেও তো আমাদের আসলে অনুভবের উপলব্ধির এগুলো সব চেতনার বিষয়। এই চেতনা যদি আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে সারাটা বছর আমরা এই মেরাজ থেকে যে আমরা অক্সিজেন নিব সেটা আমাদের ইবাদতের দিকে নিয়ে যাবে, আমাদের আচরণকে শুদ্ধ করবে, এবং জীবনের সার্বিক অবস্থায় শুধু নবী ইসলামকে অনুসরণে আমাদের কর্তব্য হবে। এটা বোধহয় মেরাজের মূল বিষয়। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? বলুন, আয়াতুল কুরসি কোনো সূরার শুরুতে না, এই জন্য সূরার শুরুতে না হলে বিসমিল্লাহ বলতে হয় না, তখন আউযুবিল্লাহ বলতে হয়। আপনি যখনই এরকম সূরার শুরু ব্যতীত কোনো কিছু পড়বেন, আপনি আউযুবিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই কোরআন তিলাওয়াত করবে তখন আল্লাহ আউযুবিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপরে আয়াতুল কুরসি পড়বেন। যদি আগে অন্য সূরা তেলাওয়াত করতে থাকছেন, অর্থাৎ মাঝখানে না অন্যান্য সূরা ফালাক নাস পড়েছেন, এরপরে আয়াতুল কুরসি পড়ছেন, এখন আউযুবিল্লাহ আবার পড়ার প্রয়োজন নেই, তারপর পড়া উত্তম।
কারণ যেহেতু অন্য জায়গায় যাচ্ছেন সেটাও প্রমাণিত হবে এবং সেটা আল্লাহর উপরে ইস্তেহাদ হবে। কিন্তু বিসমিল্লাহ এখানে পড়বেন, বিসমিল্লাহ ওই সময় পড়বেন যখন সূরার শুরুতে হয়, তখন আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুইটা পড়বেন। আর এটা যেহেতু সূরার শুরুতে নয়, আপনি এখানে আর বিসমিল্লাহ পড়বেন তাহলে না। স্পষ্ট বিষয় হলো যারা নতুন কোনো সূরা শুরু করব, শুরু করার সময় আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ব, জি। আর মাঝখানে পড়লে শুধু আউযুবিল্লাহ। শুধু আউযুবিল্লাহ পড়েছি এটাই। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, মহিলারা চাইলে কি গোরস্থানে যেতে পারবেন? মহিলাদের জন্য জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিষেধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যায়রাতুল কুবুর, জিয়ারতকারী মহিলাদের উপর আল্লাহ লানত হোক। মহিলারা যারা কবর জিয়ারত করতে যায় এদের উপর লানত, যেহেতু একটা কঠিন শব্দ আসছে হাদিসটা, এবং হাদিসটা সহিহ বিশুদ্ধ হাদিস, সেহেতু মহিলাদের কবর জিয়ারতের কোনো প্রয়োজন নেই। মহিলারা কবর জিয়ারতে যাবে না। মহিলারা কবর জিয়ারতের বিষয়টি ঘর থেকে উপলব্ধি করবে। কেন যাবে না, বিভিন্ন কারণে উল্লেখ করেছে। আলেমরা বলেছেন যে কারণ হচ্ছে মহিলারা কবরস্থানে গেলে তাদের বিলাপ আরম্ভ হয়, তারা ধৈর্য রক্ষা করতে পারে না, এক। দ্বিতীয় হচ্ছে তারা পুরুষদের সাথে মেলামেশা ঘষাঘষির সম্ভাবনা আছে, পরিবেশটা অন্যরকম। সেই জায়গাতে আর মেয়েদের যাওয়া মানানসই হয় না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এখন অন্য এক হাদিসে আছে, সেটার উপর কেউ কিয়াস করতে পারে, বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আমরা যদি কোনো যাই জিয়ারত করতে, তখন আমরা কি বলবো, কবরস্থানে গেলে কি দোয়া করবো? তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। তা বোঝা যাচ্ছে যে মহিলারা যেতে পারবে। এটা হচ্ছে বুঝা যাওয়া, সরাসরি নিষেধ যেখানে আছে সেখানে বুঝা নেওয়া যাবে না। কারণ উম্মতের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন শিক্ষক স্বরূপ। তিনি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য জেনে নিতেন জিনিসটা কি দরকার, এই জন্য তিনি জেনে নিয়েছেন। এটা এই নয় যে মহিলাদের জন্য দোয়াটা হয় না, আপনারা এখনও কিন্তু পুরুষরা এই দোয়াটা করি। এর অর্থ হচ্ছে যে মৌলিকভাবে এই দোয়াটা নারী পুরুষ সবার জন্য হলেও ঠিক আছে, কিন্তু যেহেতু অন্য হাদিসে নারীদেরকে জিয়ারত করতে নিষেধ করা হয়েছে, সেই জন্য মহিলারা জিয়ারত করতে যাবে না, কবর জিয়ারতে যাবে না। এটা হচ্ছে বিশুদ্ধ পদ্ধতি। তাহলে আপনজনরা ইন্তেকাল করেছেন, বাবা মা ভাই বোন স্বজন, মহিলারা কি করবেন? তাদের কাছে সওয়াব কিভাবে পাঠাবেন? মহিলারা যত রকম ভালো কাজ আছে তা করে তাদের কাছে তাদের কল্যাণের জন্য দোয়া করবেন, এবং ভালো কাজ করে যে বাবার জন্য করেছি আল্লাহ তুমি কবুল করো, তাকে এইভাবে দোয়া করবেন। কবরের কাছে যে দোয়া করতে হবে কথাটা দূর থেকেও সওয়াবটা পৌঁছানো যাবে, কল্যাণ কামনা করা যাবে, কল্যাণ কামনা, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল আবদিন ভাই, আমি আসাদ বকশিবাজার থেকে। জি বলুন। আমার প্রশ্ন হইল, ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়তে হয়, সেইটা আমরা ফরজ সালাত যে কোনো সালাত পড়া তোকে আস্তাগফিরুল্লাহ পড়ি, এটাকে আয়াতুল কুরসি এটাকে আস্তাগফিরুল্লাহর পরে পড়বো না আগে পড়বো? জি এইটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি প্রশ্ন পেয়েছি ভাই। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করতেন সে কিন্তু হাদিসে পুঙ্খানুপুঙ্খ বর্ণিত হয়েছে। এই জন্য আস্তাগফিরুল্লাহ হচ্ছে সর্বপ্রথম কাজ। যখনই আপনি সালাম ফিরিয়েছেন তখন 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, এটা হচ্ছে নিয়ম। এরপর যখন ঘুরতে থাকবেন, নিয়ম হচ্ছে ইমাম সাহেব ঘুরে যাওয়া, ইমাম সাহেব যদি ঘুরেন তিনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, ঘুরতে ঘুরতে বলবেন যে তাবারাক ইয়াজাল জালাল, বসা থেকে ঘোরার সময় এটা বলবেন। এটা হচ্ছে সুন্নত মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। যখন আপনি ঘুরে যাবেন তখন আপনার এখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি পড়বেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করতেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি একেবারে প্রথম কাজ নয়, প্রথম কাজ হচ্ছে এর আগে। প্রথম কোনটা করবেন এবার বর্ণিত হয়েছে হাদিসে স্পষ্টভাবে যে প্রথম তিনি আস্তাগফির 3 বার করতেন, তারপর তিনি ঘুরতেন, তারপর ঘোরার সময় দোয়াটা পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম দোয়াটা পড়তেন, তারপর তিনি তাসবিহ পড়তেন, তারপর এরপরে আয়াতুল কুরসি পড়তেন এবং অন্যান্য দোয়াগুলো করতেন। আরও দোয়াগুলো আছে, কিন্তু এর মাঝখানে কিছু দোয়া আছে, কিন্তু এর মাঝখানে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াগুলো আছে, আপনি হিসুল মুসলিম থেকে পড়ে নেবেন, সেগুলোও করবেন। আয়াতুল কুরসি একটু পরে পড়বেন। আয়াতুল কুরসির সাথে আছে আপনার কুল আল্লাহু আহাদ, কুল ফালাক, কুল আযবিন নাস, এগুলোও পড়বেন প্রতি নামাজের পরে। এগুলি না করে উঠবেন না, কারণ শয়তান ভুলিয়ে দেয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ বৈঠকে এসে শয়তান দুনিয়ার অনেক কাজকে মনে করিয়ে দেয় যাতে করে সে এই জিকিরগুলো করতে না পারে। আমাদের এইটা আমরা উপলব্ধি করি, আসলে অনেক কথা মনে করিয়ে দেয় যে এটা করা দরকার, ওইটা করা দরকার, সালাত শেষ করে দৌড় দিতে আরম্ভ করি। কিন্তু যে কোনো মূল্যে এগুলো করবেন, কারণ এগুলো হচ্ছে আপনার জন্য পাথেয়, এই দিনের জন্য পাথেয়, আপনার সালাতটাকে পূর্ণকারী এবং আপনার এই তওবা পূর্ণকারী, আপনার উদ্দেশ্য সাধনের পথ এগুলি রচনা করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই কাজগুলি আপনার করবেন ইনশাআল্লাহ। এগুলো তো আমরা করবো ইনশাআল্লাহ। যদি কোনো জরুরত থাকে, বাস যাবে, ট্রেন যাবে,
তখন এটা কি করে যেতে হবে? দেখুন, আমরা কিন্তু ফরিনে ফরজ বলি নাই, জিনিসটা যতটুকু পারা যায়, এমন কোনো নয় যে গাড়ি চলে যাচ্ছে সেটা তো আমি বসে থাকতে বলিনি, কিন্তু মানে এগুলি করার চেষ্টা করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন। আর কি আর এমন কাজ দেখবেন আসলে কিন্তু অনেক কাজ আপনার পরেও করা যাবে, কিন্তু আপনি ইচ্ছা করে দৌড় দিয়েছেন, এরকম হয় অনেক সময়, মনে করি গুরুত্ব না বোঝার কারণে। গুরুত্ব না বোঝার কারণে। এই জন্য ওইটা বলতেছি যে গুরুত্বটা দিবেন বেশি, যাতে করে আপনি দেখবেন যে অন্য কারণ ইনশাল্লাহ টাইম মতো করতে পারেন। প্রয়োজনে সালাত 2 মিনিট আগে শুরু করবেন, যাতে করে এটা করতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেদিন আমি এটা করি না সেদিন যে আমি প্রাণ পাই না। এই জন্য এগুলো জিনিসগুলো একটা অপূর্ণতা রয়ে যায়। আর অপূর্ণতা এটা আসলেই এক ধরনের, প্রথমে এসে 2 রাকাত সালাত যেমন পড়ি, মসজিদের আদব সালাতের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এগুলো করার অর্থ হচ্ছে 2 পাশ দিয়ে আপনি একটা বেষ্টনী দিলেন সালাতটাকে, নিরাপত্তা বেষ্টনী দিলেন। এটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ব্যবহার করলেন, এটা আসলে খুব গুরুত্ব আমি মনে করি। যে জিনিসটার গুরুত্ব পায়, মজা পায়, সেটা না হলে তো অপূর্ণতা থাকবে। এটাই আসলে আমরা তো অনেক সালাত থেকে অনেক দূরে, আমরা সালাত পড়েও তো সালাত পড়ি না। আসলে ঠিক বলেছেন, অনেক কিছুই আমরা করি যা বুঝি না, প্রথার মতো করে যাচ্ছি। এর অন্তর্নিগূঢ় যে সৌন্দর্য আছে, স্বাদ আছে, সেখানে আমরা তো বুঝতে পারছি না। আমাদের চেষ্টা করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সাজ্জাদ, মদিউল থেকে। জি ভাইয়া। আমার কোশ্চেন হচ্ছে, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো সেখানে তো শরীর পবিত্র থাকতে হয়, প্লাস হচ্ছে পোশাকও পবিত্র থাকতে হয়। তো আমার সমস্যাটা হচ্ছে, আমার একটু শারীরিক সমস্যা, আমি হচ্ছে আমার মানে পেশাব ধরে রাখতে পারি না। তো সেক্ষেত্রে আমি 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বো? কারণ আমি প্রায় 17-18 ঘন্টা বাসার বাইরেই থাকি। জি, ধন্যবাদ। এই একটাই কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। ওনার পেশাবের সমস্যা এটা বলছেন, ধরে রাখতে পারেন না। ভাই, আপনার ব্যাপারে শরীয়ত আলহামদুলিল্লাহ স্পষ্ট বিধিবিধান দিয়ে দিয়েছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনার যেহেতু এই সমস্যাটা আছে, আপনি প্রতি সালাতের জন্য একবার ওযু করবেন। এই অবস্থায় পড়তে থাকলেও আপনি সালাত পড়বেন এই অবস্থাতেই, কিছু করার নেই। যতটুকু পারা যায় কাপড় পরিবর্তন করবেন, যখন আর পারছেন না এই সালাতের মধ্যেও আসতে, আপনার কিছু করার নেই। এইভাবে আপনাকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ আপনাকে সালাত আদায় করে যেতে হবে। সালাত মাপ পাবেন না আপনি কখনো। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে এরকম যদি হয় যে ওযু করতে আপনার অসুবিধা হয়, তাহলে 2 সালাতকে একসাথে করে পড়তে পারবেন, যোহর আসরকে মাগরিব এশাকে। যোহর আসরকে একসাথে, মাগরিব এশাকে আলাদা, একসাথে আগ বা পরে করে, যে সময় আপনার একটু ভালো লাগে এই সময় সালাতটা পড়ে নিতে পারেন। এরপরে পেশাব যেন চালু হলে আর যেন সমস্যা না হয়, এটা খেয়াল রাখবেন। কিন্তু ফজরটাকে ফজরের টাইমে পড়তে হবে, এটাকে আগ পিছ করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে যারা সালাতে আহলে আদার, যারা ওজোর আছে তাদের জন্য। আপনার যে ওজোর আছে, আপনার জন্য এই অবস্থায়, যে অবস্থায় আছেন এই অবস্থায় সালাত আদায় করতে হবে। কোনোভাবেই সালাত ত্যাগ করা যাবে না যে আমার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে অথবা এটা যেন সালাত ত্যাগ করা যাবে না, পেশাব বের হচ্ছে, ওযু তো নষ্ট হয়ে গেল, এটা যেন সালাত ত্যাগ করা যাবে না। এর মধ্যে আর ওষুধপত্র খেতে থাকুন যতটুকু সম্ভব। ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু তোমরা পারো আল্লাহ তাকওয়া অবলম্বন করো। এই জন্য আপনার জন্য এটা শরীয়তের বিধান হচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ যে অবস্থা আছে সালাত আদায় করতে হবে, কিন্তু প্রতি ওয়াক্তের জন্য ওযু করতে হবে। আর ওযু করতেও অসুবিধা হয়, অনেক রোগী থাকে, তাহলে 2 ওয়াক্ত মিলে একসাথে ওযু করবেন এবং পরপর 2 ওয়াক্ত সালাত পড়ে ফেলবেন। যোহর আসরকে একসাথে পড়বেন আগ বা পিছে, আর মাগরিব এশাকে একসাথে পিছিয়ে বা আগে পড়ে নেবেন, একটা টাইমে পড়ে নিলে হবে। ফজরকে তার সময় পড়বেন, এটা হচ্ছে আপনার জন্য বিধান। এই বিশেষ বিধান অসুস্থতার জন্য, অসুস্থতার জন্য, অসুস্থ। জি, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, এখন আমরা যে বাংলা পেনশনে যাওয়ার পর পেনশনের টাকাগুলো বাংলাদেশ, কি বললেন? মোহাম্মদ জাকির হোসেন, চিটাগাং থেকে। জি বলুন। তারপরে যে পেনশনের টাকাগুলো যে ব্যাংকে রাখলে, বাংলাদেশ ব্যাংকে সরকারের যে পেনশন স্কিম করছে ওখানে রাখলে, ওখানে সরকারের যে লাভের টাকা দেয় এগুলা কি সুদ হবে? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হলো, আমার 2টা মেয়ের নাম নূরে জান্নাত আর একটা হাফসাতুল জান্নাত, নামগুলা কি ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন পেনশন প্রসঙ্গে, যে ব্যাংকে রাখেন, এটা কি সুদ হবে? পেনশন বলছেন না, পেনশনের টাকা যদি ব্যাংকে রাখা হয়, এবং অনেক সময় দেখা যায় যে অনেকে অতিরিক্ত কাটিয়েও নেন যাতে করে লাভ বেশি হয়। নিজের বেতন থেকে যে আমার এত % কাটেন পেনশনের জন্য, কাটেন পেনশনে পেনশন ফুল ভরে পাবেন বেশি করে, কেন বেশি কাটেন? যাতে করে পরবর্তীতে লাভে সুদে আসে, বেশি হয়ে আসে। এটা অবশ্যই সুদ এবং এটা হারাম। পেনশনের টাকা আপনি
সুদ অংশ নিতে পারবেন না, নিলে এটা হারাম হবে। পেনশনের টাকা আপনি যেটা আপনার প্রাপ্য সেটাই শুধু নেবেন, অতিরিক্ত অংশ নিলে সেটা হারাম হবে। এই জন্য আল্লাহর দিকে তাকিয়ে এগুলো পরিত্যাগ করে দিবেন এবং এগুলির বিরুদ্ধে আপনাদের সামাজিক কথা থাকতে হবে, আপনাদের পেশাজীবীদের কথা থাকতে হবে যে আমরা যারা সুদ খেতে চাই না, আমাদেরকে আপনি জোর করে সুদ কেন খাওয়াবেন? আমাদের টাকা আমাদের দিয়ে দেন, অথবা আমাদেরকে ভিন্ন ব্যবস্থা করে দেন যাতে করে আমরা সুদবিহীনভাবে আমাদের পেনশন টাকা নিতে পারি। এগুলো আপনার দায়িত্ব। প্রত্যেকটি ইমানদার দায়িত্ব হচ্ছে সে কি খাচ্ছে সেটা আগে জানা, এবং কিভাবে মাল আহরণ করছে সেটা জানা, এবং কোথায় ব্যয় করছে সেটা জানা। কারণ হাসরের মাঠে আপনাকে এর জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ইমানদার সামনে এগুতে পারবে না কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত সে প্রশ্নের উত্তর না দিবে। একটি হচ্ছে, কয়েকটি প্রশ্ন বলেছেন, একটা আমি বলবো, এখন সময় লম্বা করবো না। সেটা হচ্ছে যে কোত্থেকে টাকা কামাই করেছে আর কোথায় ব্যয় করেছে। আপনি পেনশন হিসেবে রেখে দিচ্ছেন সেই টাকা, আপনি জানেন যে আপনার পেনশন এত টাকা হয়নি, এরপর সুদে খাচ্ছে, এটা হারাম, এবং এটা নেওয়াও হারাম, এটা ব্যবহার করাও হারাম, এবং এটার প্রতি লালস করাও হারাম। পুরোপুরি এই জিনিস যারা পরিচালনা করছেন তারা হারাম কাজ করছেন। আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে সুমতি দিবেন, তারা ফিরে আসবেন দিনের দিকে, এবং এগুলো নিয়ে হারাম অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিবেন, আমাদেরকে সঠিকভাবে দিন চলার তৌফিক আল্লাহ তাআলা যেন দেন, সেই দোয়া আমরা সবসময় করে যাব, এবং তাদেরকে যেন আমাদের সহযোগী আমরা পাই, সেই দোয়া আমরা তাদের জন্য করব। ভাই, আপনার দ্বিতীয় প্রশ্নটি নাম সংক্রান্ত। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যদি আগে থেকে দেখে থাকেন, এর আগে একজন নামে প্রশ্ন করেছিলেন। আমরা আহ্বান জানিয়েছিলাম আপনাদের প্রতি, নামের প্রশ্ন করবেন না, তাহলে অনুষ্ঠানটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। নামের অর্থ তো বিভিন্ন গ্রন্থ আছে, ওয়েবসাইট আছে, পাশে যারা সম্মানিত ইমাম আছেন তাদের থেকে জেনে নেবেন। সন্তান তো আসার আগে আপনারা অনেক সময় পেয়ে যান, জেনে শুনে নামটা রাখুন, আমরা এর জবাব দিচ্ছি না। আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর থেকে মুনিরা বলছি। আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে তাসবিহের নামাজ কয় রাকাত এবং কখন কোন টাইমে পড়তে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মসজিদে আজান হবে এবং জামাত হবে, তারপর নামাজ পড়তে হবে, এটা কি ঠিক? একটু বুঝাই বলবেন। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। চাষতের নামাজ কখন পড়বে, কয় রাকাত পড়বে? চাষতের সালাত, এটাকে আরবিতে বলা হয় সালাতুদ দুহা। সালাতুদ দুহা হচ্ছে আউয়াবিন সালাত, যেটাকে বলা হয় যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য এই সালাত। আল্লাহ তাআলা এক নবীকে বলেছেন ইন্নাহু আউয়াব, যে আল্লাহর কাছে ফিরে আসছে, তিনি আল্লাহর কাছে ফিরে আসে, তিনি হচ্ছেন নি'মাল আবদু ইন্নাহু আউয়াব। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্না ওয়াজাদনাহু সাবিরান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলেছেন। এই জন্য এই সালাতটা আউয়াবিন অর্থ হলো যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য। এই সময়টা যেহেতু মানুষের কর্মকাণ্ডের সময়, মানুষ চলাফেরার সময়, মানুষ নিজের রুজি রোজগারের সময়, এই সময় যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ রাখছে এর অর্থ হলো ব্যাপক বিরাট কাজ সে করেছে। এই জন্য এই সালাতটি গুরুত্বের সাথে পড়বেন। গুরুত্ব কীভাবে পড়বেন, এটা 2, 4 থেকে শুরু 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রতিদিন 360টি জোড়া আছে, জোড়াগুলো প্রতিদিন একটা সদকা দাবি করে, এই সদকাগুলি দিতে পারে না মানুষ। এত সদকা দিলে আপনি একদিনে হয়তো দিতে পারলেন, পরের দিন দিতে পারবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সুন্দর বুদ্ধি দিয়ে দিয়েছেন আমাদের। সেটা কি? তিনি যেহেতু আমাদের জন্য অত্যন্ত দয়াদ্র, তিনি বলেছেন কেউ যদি কোনো 2 রাকাত সালাত আদায় করে চাষতের, অর্থাৎ দিরা দোহার চাষতের, তাহলে এই 2 রাকাত সালাত তার জন্য তার সারা শরীরের সদকা স্বরূপ সেটা আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই 2 রাকাত সালাত আমরা আদায় করব। এর বেশি 4 রাকাতও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত আছে, এবং কি 8 রাকাত পর্যন্ত সর্বোচ্চ সালাত দোহা সাব্যস্ত আছে। আপনি 2 পড়তে পারবেন, 4 পড়তে পারবেন, 8 পড়তে পারবেন, 6 বিষয়টিও নিষেধ নাই, কিন্তু হাদিসে আসে নাই যে আমি বলছি না। তারপরে আপনি আপনাকে 2 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি জোড়া পড়তে পারবেন, অর্থাৎ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সুতরাং চাষতের নামাজের ব্যাপারে এই সুন্নাহটা আপনি ফলো করবেন। সময়টা আপনি জানতে চেয়েছেন, চাষতের সময়টা হচ্ছে সূর্য ওঠার পর থেকে, অর্থাৎ যখন ঠিকই মধ্য দিন হয়ে যায়, অর্থাৎ আলো ভালো করে উঠে গেছে, স্পষ্ট হয়ে গেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাইনা তারমুদুল ফিসাল, যখন উটের বাচ্চার পায়ে গরম লাগতে আরম্ভ করে, অর্থাৎ
আলোটা ভালো করে পড়ছে এবং সেটা মানে দুনিয়ার বুকে আলোটা পড়ছে, মানে বালু উত্তপ্ত হয়ে যাচ্ছে, এই সময় থেকে শুরু করে সূর্য কায়মা জাহির একদম যখন নিষিদ্ধ টাইমের আগ পর্যন্ত আপনি সালাতটা পড়তে পারবেন, মধ্যাহ্নের আগ পর্যন্ত আপনি সালাতটা পড়তে পারবেন। এটা হচ্ছে এর সময়, যে কোনো এক সময়। অনেকে মনে করে থাকেন এই সময় তো আমার কাজের সময়। দেখুন, কাজ থেকে বের হওয়ার সময় আপনি পড়ে আসতে পারেন, অথবা কাজে আসলে যদি সময় পান 2 রাকাত পড়ে নেবেন। এটার জন্য জানেন যে আপনি যেটা নফল সালাত, সেই জন্য আপনি কেবলা ঠিক থাকাও জরুরি নয়, আপনি নিয়ত এমনি বানতে পারবেন, এবং এমনকি অন্যদিকে ফিরেও সালাত আদায় করতে পারবেন, গাড়িতে বসেও পড়তে পারছেন, এমনকি অফিসে বসে যদি ফিরার সুযোগ না থাকে, জায়গা না থাকে, যেদিকে আছেন ওদিকে ফিরেও সালাতটা আদায় করে ফেলতে পারবেন। তারপরেও যদি আগ্রহ থাকে, যদি আপনার ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সবাইকে এটা করার তৌফিক দিবেন। এর চেয়ে সহজ আমল এবং জান্নাতে যাওয়ার এবং শরীরের হক আদায় করা এবং আল্লাহ তাআলার হক আদায় করার, আল্লাহ তাআলা যে দাবি করছেন আমাদের শরীরের জোড়াগুলো ঠিক রাখার যে দাবি, যে তার জন্য সালাত আদায় করা, সেটা ইনশাআল্লাহ এর চেয়ে সহজ আমল হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় 2 রাকাত সালাতের ঘরে গুরুত্ব দিতে। এত চমৎকার গুরুত্বপূর্ণ একটি সালাত, এই সম্পর্কে আবার আমাদের এখানে নাম নিয়ে অনেক সমস্যা হয়। আপনি তো জাস্ট স্পষ্ট করে বললেন, কেউ আওয়াবিন বলেন, কেউ ইশরাক বলেন। না, ইশরাক কিন্তু আলাদা। এটা এই যে নামাজগুলো, জি, এটা তো বসে বসে, যেই সালাতটা নামাজের পরে বসে থাকে এবং সূর্য ওঠার পর পড়া হয়, সেটা হচ্ছে ইশরাক। মানে ফজরের সাথে একই বৈঠকে, মানে স্থান থেকে না ওঠা, না এখানে মসজিদে থাকা, মসজিদে কোরআন আনতে পারবে, কিন্তু মানে ওঠা না, দানবীজ করতে পারবে, কিন্তু মসজিদে অবস্থান করা হবে, মসজিদে বের হওয়ার আগে পর্যন্ত, তখন সেটা উমরা সওয়াব পাবে, এটা আলাদা সওয়াব। এটা কি সূর্য ওঠার পরে? সূর্য ওঠার পরে। তাহলে আমি ফজর নামাজ শেষ করলাম, সূর্য ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, সূর্য উঠে গেল, ও বালু উত্তপ্ত হওয়া পর্যন্ত আমাদের করতে হবে না। সূর্য ওঠার পরপরে আমি যেটা পড়ে ফেললাম। কয় রাকাত পড়বো? 2 রাকাত বসে পড়বো? এটা 2 রাকাত না, দাঁড়িয়ে পড়বো 2 রাকাত। যদি না পারে বসবে, এটা আলাদা মাসালা, কিন্তু দাঁড়িয়ে পড়বে 2 রাকাত। এটার নাম হচ্ছে ইশরাক, শুরুকের সাথে সম্পৃক্ত। সূর্য উঠলো, ইশরাক অর্থ সূর্য উঠলো, সূর্য উঠছে, কারণ এতক্ষণ পড়তে পারি নাই, এতক্ষণ সূর্য উঠার সময় ইবাদত করে মুসলিমরা সূর্য উঠার পরে, যে আল্লাহ সূর্য উঠাইছেন, আল্লাহর আমি এতক্ষণ ইবাদত করতে পারিনি, আমি প্রথম ইবাদতকারী আমি হব আল্লাহ। তাহলে সূর্য ওঠার আগে যেটা উষাকালের নামাজটা হলো ফজর নামাজ, সূর্য ওঠার আগে। আর সূর্য উঠে গেল, যেটা আমরা বলি সকালের প্রথম নামাজটা, সূর্য উঠে গেল সাথে সাথে, এটা ইশরাক। এরপরে যার বাসায় চলে গেলাম, নাস্তা মাস্তা করলাম, এরপরে হয়তো সূর্য উঠে উঠে বালু উত্তপ্ত হলো, সেখান থেকে আমি 12টা বা মধ্যাহ্ন যেটা বলি আমরা, মাথার উপরে পর্যন্ত আমি সেটা পড়লাম চাস্ত, এবং 2 থেকে 4 পর্যন্ত। চাস্তের গুরুত্ব আপনি স্পষ্ট করে বললেন। তো এই ইশরাকের সওয়াব কি? ইশরাকের সওয়াব আলাদা, সওয়াব আছে। কেউ যদি ইশরাক পড়ে, তার একটা পূর্ণ উমরার সওয়াব পাওয়া যাবে। পূর্ণ উমরার সওয়াব কিন্তু সহজ কথা না। একটা উমরার সওয়াব মানে মনে করলেন আপনি আপনার গুনাহ মাফ হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন, কারণ একটা উমরা মানে হচ্ছে কাফারাতুন লিমা বাইনাহুমা, অর্থাৎ এক উমরা থেকে আরেক উমরার মধ্যে গুনাহ মাফ হয়ে যায়, তেমনি আপনি একটা গুনাহ মাফের সুযোগ পেয়ে গেলেন। এটা কিন্তু চাষের জন্য আলাদা সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরার সওয়াব, পূর্ণ উমরার সওয়াব পাবে যে ব্যক্তি মাত্র 2 রাকাত সালাতের মাধ্যমে। সহজ, অথচ কত মর্তবা। এবং ওইটার সুবিধা হচ্ছে এটা ইন্তজারে আছে। রাসূল যাচ্ছেন যে এটা যে কোরআন তেলাওয়াত করতেছে, তারা দুরূদ পড়তেছে, অথবা সে জিকির আজকারের মধ্যে লিপ্ত আছে, যেগুলো শরীয়ত সমর্থিত, এর মধ্যে সালাতটা পড়ছে। এর অর্থ হচ্ছে সেই ইন্তজারের মধ্যে, অপেক্ষার মধ্যে আছে, আল্লাহর সন্তুষ্টি খুঁজে পরিবেশ আছে। এই জন্য তার জন্য এটা, যে চলে যাচ্ছে অন্য কাজে, সে তখনও ভুলে নেয় আল্লাহকে, এই জন্য আরেকটা সওয়াব দিচ্ছেন, আরেকটা সুযোগ দিচ্ছেন। এটাই কিন্তু আমাদের এই জন্য খুলে, আল্লাহ তাআলা কোথায় রহমতের জায়গা আছে, কোন সময়টা আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য একটা সুযোগ দিচ্ছেন, এগুলি মানে চাষতে নামাজ পড়তে সারাটা দিনটা আমার কল্যাণময় হয়ে গেল, আমার জোরার যে সদকাগুলো আদায় হয়ে গেল। আমরা শেষের দিকে অনুষ্ঠানে এই বোন আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যে কেউ বলে থাকেন যে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ প্রসঙ্গে আজান হতে হবে, জামাত হতে হবে, তারপরে মহিলারা নামাজ পড়বে, এটি কি শুদ্ধ? না বোন, কথাটা শুদ্ধ নয়। মহিলাদের যখনই ওয়াক্ত হয়ে যাবে, আপনি যদি দেখেন আপনার কাছে যদি কোনো ক্যালেন্ডার থাকে বা যেটা সময় নির্ধারণই থাকে, সেটাতে আপনি দেখতে পারবেন যে আজকে সময় হয়ে গেছে, এরকম জানতে পারেন। এখন আলহামদুলিল্লাহ এগুলি অ্যাপস বের হয়েছে, এগুলি অনেক কিছুই ইন্টারনেটে চাইলেও আপনি বলতে পারবেন যে এখন টাইম কত, সেই টাইম অনুসারে আপনি বুঝতে পারবেন যে টাইম হয়েছে কিনা। টাইম হওয়া মাত্রই আপনি সালাত পড়ে ফেলতে পারবেন। ওই মসজিদের আজান হওয়া জরুরি নয়, তেমনিভাবে আপনার স্বামী সালাত আদায় করেনি আপনি করতে পারবেন না, এরকমও জরুরি নয়। বরং যত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন ততই সেটা গ্রহণযোগ্য হয় বেশি। শুধুমাত্র এশার সালাতটি দেরি করে পড়াটা হচ্ছে সুন্নাত, তাও বেশি দেরি নয়। রাতের প্রথম অংশের 3/1 অংশ দেরি করে পড়া, সেটা হচ্ছে মানে মধ্যরাত্রির আগ পর্যন্ত যে সময়টা, এর মধ্যে 3/1 অংশের মধ্যে পড়বেন, সেটা হচ্ছে তখন সওয়াবের কাজ। এটা নারী পুরুষ সবার জন্য এটা। আর অন্যগুলো আগে পড়াটা হচ্ছে সওয়াবের কাজ, সুতরাং আগে সেগুলি
পড়ে ফেলবেন আপনি, এটা ভালো, আপনার জন্য ভালো, আপনি ভুলে যাবেন না। আর ওদের মতো হবেন না যারা নিফাক, মুনাফিকদের সালাত, মুনাফিকদের সালাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা মুনাফিকদের সালাত, ওইটা মুনাফিক সালাত। কোনটা বলছেন? যে ব্যক্তি বসে থাকে তারপর যখন সূর্য ডুবতে আরম্ভ করে তখন ইয়ানকুরু নাকরাদ দিক, যেভাবে মোরগে খাবার খায় সেভাবে কয়েকটা ঠোকর মারে মাটিতে, সেরকম মুনাফিকের সালাত যেন না হয়, জন্য আগে পড়ে ফেলবেন। সময় হওয়া মাত্রই আপনি সালাত আদায় করতে পারবেন, কারোর জন্য অপেক্ষা করা জরুরি, আপনার জন্য জরুরি নয়। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রিসালে-ই নূর সমগ্র থেকে ঈমান ও ইনসান, লেখক বদিউজ্জামান সাইদ নুরসি। ঈমান ও ইনসান এটি অনুবাদ করেছেন একাডেমি গ্রুপ, প্রকাশ করেছে লিবার্টি প্রকাশনা, মূল্য 50 টাকা মাত্র। সূচিপত্র রয়েছে বদিউজ্জামান সাইদ নুরসি ও রিসালে-ই নূর, 23তম কালিমা প্রথম অংশ, 23তম কালিমা দ্বিতীয় অংশ, 20তম মাকতুব, আল্লাহর নামসমূহ। যদি সংক্ষেপে কিছু বলতেন। দেখুন, ঈমানের ব্যাপারে আলোচনা করেছেন শেখ সাঈদ বদিউজ্জামান নুরসি রাহিমাহুল্লাহ। তার জীবনটাই তো ঈমানের দাবিতে, ঈমান প্রতিষ্ঠা করার জন্য উনি চেষ্টা করেছেন। ঈমানের শ্রেষ্ঠ উদাহরণ তিনি চেষ্টা করেছেন। ঈমান কিছুই পাননি, কিন্তু তিনি যা দিয়েছেন জাতিকে, তার জাতিকে এবং সারা বিশ্বের জন্য, সবটাই কিন্তু আমাদের জন্য সদকা হিসেবে রয়ে গেছে। ঈমানের যে দাবি পরিচয় তুলে ধরেছেন, এটা আমাদের জীবনে প্রতিষ্ঠা করা দরকার সবচেয়ে বেশি। আর দ্বিতীয় অংশ, উনি গুরুত্বপূর্ণ আল্লাহর নামগুলোকে উল্লেখ করেছেন। এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে নামগুলো যদি আল্লাহ যত যে কোনো ব্যক্তি আল্লাহর নামগুলো সম্পর্কে চিন্তা গবেষণা করবে, সে আল্লাহ তাআলার মহত্ব বুঝতে পারবে এবং একমাত্র আল্লাহর ইবাদতে লিপ্ত হবে এবং মনে করবে যে এই যার এত নাম, এত গুণ, তাকে বাদ দিয়ে আমি অন্যদিকে কেন তাকাবো? তার অভাব মোচনে, তার প্রয়োজন পূরণে, তার সমস্যা সমাধানে এবং তার স্রষ্টার সাথে সম্পর্ক রক্ষার সময় এই নামগুলোর গুরুত্ব অত্যাধিক। এই নামগুলো যদি না থাকতো আমরা আল্লাহকে চিনতে পারতাম না। এই নামগুলো এই জন্য বেশি বেশি করে স্মরণ করা, অর্থ বোঝা, উনি যে পদ্ধতি অবলম্বন করেছেন, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা খুব নামগুলি যত বেশি বুঝবো আমাদের তাওহীদ তত বেশি মজবুত হবে, ঈমান তত বেশি পাকা হবে। এই জন্য আমাদের বেশি বেশি করে এই জাতীয় গ্রন্থ পড়া উচিত, যেগুলোতে আল্লাহর আসমা ও সিফাত, নাম এবং গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর উপরে ঈমান রাখা উচিত। মনে রাখবেন, আল্লাহর নাম এবং গুণের কোনো শেষ নেই। তিনি যা উল্লেখ করেছেন সেগুলো আছে, এর বাইরেও আছে, কিন্তু যেগুলো উল্লেখ করেছেন সেগুলো শিখেন। এর বাইরে তো শিখতে পারবেন না অনেকগুলো, কিন্তু যেগুলো কিতাবে আছে, এই কিতাবে আছে, সেগুলো শিখে সেগুলো অনুসারে আল্লাহকে আমরা আহ্বান করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে তোমরা আল্লাহকে আহ্বান করো। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়ুজানা মা কানু ইয়ামালুন, যে যারা আমার নামকে বাঁকা করে, অর্থাৎ আমাকে আল্লাহকে ভিন্ন নামে ডাকে, আল্লাহ যে নাম দেননি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন বলেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা ছোট কিন্তু চমৎকার একটি গ্রন্থের সাথে পরিচিত হলাম, ঈমান ও ইনসান, লেখক বদিউজ্জামান সাইদ নুরসি। এই গ্রন্থে আল্লাহ পরিচয় সম্পর্কে কথা বলা হয়েছে। স্রষ্টা পরিচয় জানলে তো আমরা সৃষ্টি হিসেবে, বান্দা হিসেবে তাকে অনুভব করব, উপলব্ধি করব এবং আমাদের ইবাদত হবে খুবই আন্তরিকতায় পূর্ণ। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।